নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো এক ধরনের কালো কচু আছে, যেগুলোর পাতা বাটা খাওয়া যায়, গলা চুলকায় না। এগুলো হচ্ছে সেই কচুর ডেগো আর পাতা। সেইটাকে ভালো করে মা কেটে দিয়েছে, ধুয়ে দিয়েছে। সেইটাকে এবার একটু গরম জল দিয়ে ভাপিয়ে দিচ্ছি, ভাপাচ্ছি। তার মধ্যে দিয়েছি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভাপিয়ে নেবো, যাতে 50% মতো সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, দুধের রান্না। এবার এটাকে জল থেকে তুলে নেবো। ওই যে খানিকটা সেদ্ধ হয়ে এসছে, এবার জল থেকে তুলে নিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, যাতে অতিরিক্ত জল দিইনি, একটু একটা জল বেরায় তার জন্য। আর এই পাতা বাটা করলে না খেতে খুবই দুর্দান্ত লাগে। এবার কড়াইটা ধুয়ে জল শুকিয়ে নিয়েছি, এর মধ্যে দিলাম বেশ খানিকটা কালো জিরেটাকে শুকনো খোলায় আগেই ভেজে নিচ্ছি, কারণ কালো জিরেটাকে মিক্সিতে আগে গুঁড়ো করে তারপরে আর কি বাটবো। ভেজে নামিয়ে রেখে তার মধ্যে দিলাম সামান্য তেল। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এইটাকে খানিকক্ষণ ভেজে নেব। ভেজে এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভাপিয়ে রাখা কচু শাকগুলো, ওগুলো দিয়ে দেবো। আর এই বাটাটা দিয়ে না গরম ভাত খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত হয়েছিল বাটাটা। এখন আমি ভয়েস দিচ্ছি, এখন মনে হচ্ছে যদি আবার পেতাম তাহলে আবার খেতাম, এমন একটা ব্যাপার। আর এটাকে ভালো করে এবার শুকনো করে ভেজে নেব। রসটা যতক্ষণ না টানছে ততক্ষণ ভাজবো, তাহলে রস থাকলে না বাটলে পরে একটা জল ভাব থাকবে আর টেস্টটা ভালো পাওয়া যাবে না। দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। লবণটা আগেই দিয়েছিলাম, কচুর ওপর দিয়েছিলাম, তারপরে আবার এখন হলুদটা দিয়ে ভাজছি। আর ওদিকে কালো জিরেটাকে মিক্সির বাটিতে দিয়ে শুকনোই আগে একটু বেটে নেব। এই যে বেটে গুঁড়ো করে নিয়েছি, দেখুন গুঁড়ো হয়ে গেছে। আর এইটাকে রস ইসে করে পুরো একদম শুকনো করে নিয়েছি। এই দেখুন লেগে যাচ্ছে, তার মানে আর রস নেই। এবার এটাকে ভালো করে বেটে নেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। এবার শুকিয়ে নিয়েছি, এবার এটাকে তুলে নিয়ে বেটে নেব। আর কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, এই যে বাটা কমপ্লিট। বাই।